আসসালামু আলাইকুম। ইমানি দাস্তান চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সত্যের সন্ধানে ইতিহাসের পাতায় আজ আমরা এমন এক রোমাঞ্চকর সফরের গল্প শুনব যা মানুষের সীমাবদ্ধ জ্ঞান এবং মহান আল্লাহর অসীম হিকমতের এক অনন্য দৃষ্টান্ত। আজ আমাদের গল্পের নায়ক উলুল আজম নবী হজরত মূসা আলাইহিসসালাম এবং আল্লাহর এক রহস্যময় ও প্রিয় বান্দা হজরত খিজির আলাইহিসসালাম। আজকের এই পুরো ভিডিওতে আমরা জানব কেন একজন মহান নবী হয়েও মূসা আলাহিসাল্লামকে ধৈর্যের পরীক্ষায় পড়তে হয়েছিল এবং কেন সেই রহস্যময় সফরের প্রতিটি ঘটনা আমাদের সাধারণ চোখের সামনে অন্যায় মনে হলেও তার পেছনে ছিল আল্লাহর সুগভীর করুণা। আজকের ভিডিওটি কেবল একটি গল্প নয়, বরং আমাদের জীবনের কঠিন সময়ে ধৈর্যের এক মহৌষধ। তাই শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। হজরত মূসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের প্রতি প্রেরিত মহান নবী। একদিন তিনি তার জাতির সামনে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ভাষণ দিচ্ছিলেন। তার জ্ঞান ও কথা বলার শৈলী দেখে উপস্থিত একজন জিজ্ঞেস করে বসলেন, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মূসা আলাইহিসসালাম বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি সবচেয়ে জ্ঞানী। যেহেতু তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তাই তিনি ভেবেছিলেন তার চেয়ে বেশি জানা আর কেউ নেই। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন তার প্রিয় নবীকে এক গভীর শিক্ষা দিতে। আল্লাহ তার কাছে ওহী পাঠালেন, হে মূসা, দুই সমুদ্রের মিলনস্থলে আমার এমন এক বান্দা আছে যাকে আমি এমন বিশেষ জ্ঞান ইলমে লাদুন্নি দান করেছি যা তোমার কাছে নেই। মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনি সেই জ্ঞানীর সন্ধান করবেন। তিনি বললেন, আমি ততক্ষণ পর্যন্ত পথ চলা থামাব না যতক্ষণ না আমি সেই মিলনস্থলে পৌঁছাতে পারছি। প্রয়োজনে আমি যুগ যুগ ধরে পথ চলব। কল্পনা করুন সেই দীর্ঘ সফরের কথা। মূসা আলাইহিসসালাম তার যুবক খাদেম ইউশা বিন নুনকে সাথে নিয়ে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের সংযোগস্থলের দিকে যাত্রা শুরু করলেন। আল্লাহ তাদের একটি চিহ্ন দিয়েছিলেন, সাথে থাকা লবণে জারিত একটি মৃত মাছ যেখানে জীবিত হয়ে সাগরে চলে যাবে, সেখানেই সেই রহস্যময় বান্ধার দেখা মিলবে। দীর্ঘ পথ চলার পর ক্লান্ত হয়ে তারা এক পাথরের পাশে বিশ্রাম নিলেন। ঠিক সেই সময় এক অভাবনীয় মোজেজা ঘটল। সেই মৃত মাছটি হঠাৎ জীবিত হয়ে সাগরের বুক চিরে সুড়ঙ্গ তৈরি করে চলে গেল। ইউশা আলাইহিসসালাম তা দেখলেন, কিন্তু ক্লান্ত মূসা আলাইহিসসালাম তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। সফর আবার শুরু হল, কিন্তু কিছুদূর যাওয়ার পর মূসা আলাইহিসসালাম ক্ষুধার্ত বোধ করলেন। তিনি মাছটি আনতে বললে ইউশা আলাইহিসসালাম লজ্জিত হয়ে বললেন, আমি তো ভুলে গিয়েছিলাম, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটি তো সেই পাথরের কাছেই জীবিত হয়ে সাগরে চলে গিয়েছে। মূসা আলাইহিসসালাম বুঝলেন ওটাই ছিল আল্লাহর নির্দেশিত স্থান। তারা আবার ফিরে এলেন সেই পাথরের কাছে। সেখানে তারা দেখলেন এক চাদর আবৃত ব্যক্তিকে। তিনি ছিলেন হজরত খিজির আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন এবং তার সঙ্গী হয়ে জ্ঞান অর্জন করার ইচ্ছা পোষণ করলেন। খিজির আলাইহিসসালাম এক গভীর কথা বললেন, যা আমাদের সবার জন্য শিক্ষণীয়। তিনি বললেন, হে মূসা, তুমি আমার সাথে সাবার বা ধৈর্য ধরতে পারবে না, কারণ যে বিষয়ের রহস্য তোমার জানা নেই সে বিষয়ে তুমি ধৈর্য ধরবে কিভাবে? মূসা আলাইহিসসালাম প্রতিশ্রুতি দিলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। খিজির আলাইহিসসালাম একটি শর্ত দিলেন, যদি আমার সাথে চলো তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি নিজে তোমাকে তা বুঝিয়ে বলি। মূসা আলাইহিসসালাম রাজি হলেন। শুরু হল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় সেই সফর। সফরের প্রথম পর্যায়ে তারা একটি নৌকায় চড়লেন। নৌকার মালিকরা ছিল অত্যন্ত গরিব এবং দয়ালু, তারা তাদের বিনা ভাড়ায় পার করে দিচ্ছিল। কিন্তু মাঝপথে হঠাৎ খিজির আলাইহিসসালাম একটি কুড়াল দিয়ে নৌকার একটি তক্তা ভেঙে ফুটো করে দিলেন। মূসা আলাইহিসসালাম স্তম্ভিত হয়ে গেলেন। তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি বলে উঠলেন, আপনি এ কি করলেন? যারা আমাদের বিনা ভাড়ায় চড়ালো, আপনি তাদের নৌকায় ফুটো করে দিলেন। আপনি তো সবাইকে ডুবিয়ে মারার উপক্রম করেছেন। খিজির আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মূসা আলাইহিসসালাম ক্ষমা চাইলেন এবং তার শর্তের কথা মনে করলেন। নৌকা থেকে নেমে তারা স্থলপথে চলতে শুরু করলেন। পথিমধ্যে তারা একদল শিশুকে খেলতে দেখলেন। হঠাৎ খিজির আলাইহিসসালাম একটি ফুটফুটে সুন্দর শিশুকে ধরলেন এবং তাকে হত্যা করলেন। এই দৃশ্য দেখে মূসা আলাইহিসসালাম শিউরে উঠলেন। এক নবী হয়ে তিনি চোখের সামনে এই অন্যায় সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, এ কি জঘন্য কাজ করলেন আপনি? একটি নিষ্পাপ শিশুকে কোনো কারণ ছাড়াই হত্যা করলেন। খিজির আলাইহিসসালাম আবার সেই একই কথা মনে করিয়ে দিলেন।
মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আর কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। সফরের শেষ পর্যায়ে তারা এক জনপদে পৌঁছালেন। তারা ক্ষুধার্ত ছিলেন, কিন্তু সেই গ্রামের মানুষগুলো ছিল অত্যন্ত কৃপণ। কেউ তাদের এক লোকমা খাবার দিল না। ঠিক সেই সময় খিজির আলাইহিসসালাম দেখলেন গ্রামের এক জরাজীর্ণ দেওয়াল, যা প্রায় ভেঙে পড়ছে। তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই হাড় ভাঙা খাটুনি দিয়ে দেওয়ালটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এই গ্রামের মানুষ আমাদের খেতে দিল না, আর আপনি তাদের দেওয়াল বিনা পয়সায় ঠিক করে দিলেন। আপনি চাইলে তো এর বিনিময়ে মজুরি নিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এটাই তোমার আর আমার বিচ্ছেদের সময়। তবে যাওয়ার আগে আমি তোমাকে এই রহস্যগুলো বুঝিয়ে বলছি, যা দেখার পর তুমি ধৈর্য ধরতে পারোনি। বন্ধুরা, এবার শুনুন সেই রহস্যের পেছনের হিকমত, যা শুনলে আপনার চোখ ভিজে উঠবে। খিজির আলাইহিসসালাম বললেন, এক, নৌকাটি ছিল কিছু গরিব এতিম ভাইয়ের। ওই এলাকায় এক অত্যাচারী রাজা ছিল, যে প্রতিটি ভালো নৌকা জোর করে দখল করে নিচ্ছিল। আমি নৌকাটি সামান্য ত্রুটিপূর্ণ করে দিলাম, যাতে রাজা এটিকে নষ্ট মনে করে ছেড়ে দেয় এবং পরে ওই গরিব মানুষগুলো এটি ঠিক করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। 2, সেই শিশুটি ছিল অবাধ্য। আল্লাহ আমাকে জানিয়েছেন যে সে বড় হয়ে তার ঈমানদার পিতামাতাকে অতিসীমা লঙ্ঘনে ও কুফরিতে লিপ্ত করত। তাই আল্লাহ চাইলেন তাকে তুলে নিয়ে তার বদলে তার পিতামাতাকে এক নেককার ও দয়ালু সন্তান দান করতে। 3, দেওয়ালটি ছিল ওই শহরের 2 এতিম শিশুর। দেওয়ালের নিচে তাদের পিতার রেখে যাওয়া গুপ্তধন ছিল। তাদের পিতা ছিল একজন নেককার মানুষ। দেওয়ালটি ভেঙে পড়লে মানুষ সেই সম্পদ লুটে নিত। আল্লাহ চাইলেন দেওয়ালটি দাঁড়িয়ে থাকুক, যাতে শিশুরা বড় হয়ে তাদের প্রাপ্য সম্পদ খুঁজে পায়। এটি ছিল তোমার রবের পক্ষ থেকে এক বিশেষ রহমত। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন, যা তিনি নিজের চোখে অন্যায় ও ক্ষতি মনে করেছিলেন, তার আড়ালে ছিল মহান আল্লাহর পক্ষ থেকে বৃহত্তর কল্যাণ। আমাদের জীবনেও যখন কোনো বিপদ আসে, কোনো প্রিয় জিনিস হারিয়ে যায় বা কোনো কাজ নষ্ট হয়, আমরা হয়তো মুসা আলাইহিসসালামের মতো বিচলিত হয়ে পড়ি। কিন্তু আমরা জানি না সেই ক্ষতির আড়ালে আল্লাহ আমাদের জন্য কত বড় নেয়ামত লুকিয়ে রেখেছেন। বন্ধুগণ, ইমানি দাস্তানের আজকের এই কাহিনী থেকে আমরা 2টি বড় শিক্ষা পাই। প্রথমটি হল আল্লাহর উপর অটল বিশ্বাস। আল্লাহ যা করেন তার পেছনে অবশ্যই কোনো না কোনো হিকমত থাকে। দ্বিতীয়টি হল বিনয়। জ্ঞান বা ক্ষমতা কখনো মানুষকে অহংকারী করা উচিত নয়, কারণ আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই গল্প থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আগামী পর্বে আমরা আরও একটি ঈমানদীপ্ত কাহিনী নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।